তেহরানে একটি বড় বিলবোর্ড টানানো হয়েছে, যেখানে মার্কিন পতাকার আদলে তৈরি পানিতে একটি রক্তাক্ত রণতরী ও যুদ্ধবিমান দেখা যাচ্ছে। ডেক জুড়ে পড়ে আছে ধ্বংস হওয়া যুদ্ধবিমান, আর চারপাশে নীল জল মিশে গেছে রক্তের লাল রঙে। বিলবোর্ডের গায়ে ফার্সি আর ইংরেজিতে খোদাই করা এক চরম সতর্কবার্তা। বাতাসে যারা বিষের বীজ বনে, তাদের কপালে জোটে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়। এটি কোনো সাধারণ চিত্রকর্ম নয়, এটি ইরান থেকে সরাসরি ওয়াশিংটনের পেন্টাগন পর্যন্ত পৌঁছে দেওয়া এক চূড়ান্ত যুদ্ধের ঘোষণা। যখন বিশ্বের পরাশক্তিরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বিশাল একটি ভাসমান শহর বা এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করে, তখন ইরান বেছে নিয়েছে এক অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর ভিন্ন পথ। তারা সমুদ্রের বুকে নামিয়েছে হাজার হাজার ক্ষুদে দানব, যাদের নাম দেওয়া হয়েছে গানবোট। প্রশ্ন হলো, আধুনিক সমরাস্ত্রের এই যুগে ছোট ছোট কিছু নৌকা কি আসলেও আমেরিকার এই বিশাল নৌবহরকে সাগরের তলদেশে পাঠিয়ে দিতে সক্ষম? আজ আমরা উন্মোচন করব পারস্য উপসাগরের বুকে ইরানের সেই রহস্যময় এবং বিধ্বংসী অসম যুদ্ধের নীল নকশা। পারস্য উপসাগর পুরো বিশ্বের খনিজ তেলের লাইফলাইন, আর এই বিশাল জলপথের সবচেয়ে সংকীর্ণ গলি হল হরমুজ প্রণালী। ভৌগোলিকভাবেই ইরান এখানে এমন এক অবস্থানে বসে আছে, যেখান থেকে তারা পুরো বিশ্বের অর্থনীতিকে এক নিমিষেই স্তব্ধ করে দিতে পারে। তেহরান খুব ভালো করেই জানে, প্রথাগত সম্মুখ যুদ্ধে আমেরিকার বিশাল নৌবাহিনীর শক্তিকে টেক্কা দেওয়া প্রায় অসম্ভব। তাই তারা কোনো দামি যুদ্ধজাহাজ বানানোর প্রতিযোগিতায় নামেনি, বরং তারা বেছে নিয়েছে গরিলা নৌকৌশল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর হাতে এখন প্রায় 3 থেকে 5 হাজার দ্রুতগামী গানবোট রয়েছে। এই নৌকাগুলো রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব, অথচ সমুদ্রের উত্তাল ঢেউয়ের বুক চিরে এরা ঘন্টায় 100 কিলোমিটারের বেশি গতিতে ছুটে আসতে পারে। যখন সমুদ্রের কুয়াশার বুক চিরে একসাথে শত শত নৌকা তেড়ে আসবে, তখন যে কোনো শক্তিশালী রাডার সিস্টেমও কাজ করা বন্ধ করে দেবে। দেখতে সাধারণ স্পিডবোট মনে হলেও এই গানবোটগুলো আসলে একটি চলমান মিসাইল প্ল্যাটফর্ম। এগুলোতে বসানো হয়েছে জাহাজ বিধ্বংসী নূর আর কাদেরের মতো ভয়ঙ্কর মিসাইল সিস্টেম। আছে পানির নিচ দিয়ে নিঃশব্দে ধেয়ে যাওয়া ঘাতক টর্পেডো আর আধুনিক রাডার জ্যামার। কিন্তু এদের আসল শক্তি প্রযুক্তিতে নয়, এদের আসল শক্তি হলো সোয়ার্ম অ্যাটাক বা ঝাঁক বেঁধে আক্রমণ করার কৌশল। ভাবুন তো, আমেরিকার একটি মাল্টি-বিলিয়ন ডলারের এয়ারক্রাফট ক্যারিয়ারকে যদি 4 দিক থেকে একসাথে 300টি গানবোট মৌমাছির মতো ঘিরে ধরে, আমেরিকার অত্যাধুনিক এজিস ডিফেন্স সিস্টেম তখন পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়বে। কারণ একই সেকেন্ডে 300টি ভিন্ন ভিন্ন দিক থেকে আসা লক্ষ্যবস্তুকে ধ্বংস করা কোনো মেশিনের পক্ষেই সম্ভব নয়। মশা দিয়ে হাতি মারার এই মরণ খেলার নামই হলো ইরানের অসম যুদ্ধ, যেখানে দামি অস্ত্রের চেয়ে সংখ্যার শক্তি বেশি কার্যকর। পেন্টাগনের যুদ্ধকক্ষগুলোতে এখন কেবল একটিই দুশ্চিন্তা, আমেরিকার একটি ফোর্ড ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ারের দাম প্রায় 13 বিলিয়ন ডলার। অন্যদিকে ইরানের একটি গানবোটের দাম কয়েক হাজার ডলার মাত্র। ইরান যদি যুদ্ধে 500টি গানবোটও হারায়, তাদের সামরিক শক্তির কিছুই আসে যায় না। কিন্তু আমেরিকার একটি মাত্র বড় জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়া মানে পুরো বিশ্বের সামনে তাদের অপরাজেয় ইমেজের চিরস্থায়ী পতন। 2002 সালের একটি অতি গোপনীয় মার্কিন সামরিক মহড়া, যার নাম ছিল মিলেনিয়াম চ্যালেঞ্জ, সেখানে দেখা গিয়েছিল ইরানের এই গরিলা আক্রমণে আমেরিকার 16টি বড় যুদ্ধজাহাজ নিমিষেই ডুবে গিয়েছিল। সেই মহড়াটি পেন্টাগনের চোখ খুলে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল ছোট ছোট স্পিডবোটগুলো আসলে কোনো খেলনা নয়, বরং এগুলো সমুদ্রের বুকে একটি আত্মঘাতী ড্রোন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হাত গুটিয়ে বসে থাকার মানুষ নন। তিনি বিশ্বের সামনে স্পষ্ট করে দিয়েছেন, যদি ইরানের উপর কোনো হামলা হয়, তবে পাল্টা আঘাত হবে ঠিক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের মতো। এই গানবোটগুলো এখন কেবল ইরানের সামরিক বাহন নয়, এটি পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে তাদের এক জ্বলন্ত জবাব। তারা বুঝিয়ে দিয়েছে, প্রযুক্তির সীমাবদ্ধতাকে তারা সাহসিকতা আর কৌশলের বুদ্ধি দিয়ে জয় করেছে। পশ্চিমাদের কাছে যা কেবল ছোট নৌকা, ইরানের কাছে তা তাদের সার্বভৌমত্ব রক্ষার চূড়ান্ত ঢাল। পারস্য উপসাগরের নীল জলের উপর দিয়ে যখন এই হাজার হাজার গানবোট মহড়া দেয়, তখন ওয়াশিংটন থেকে লন্ডন পর্যন্ত প্রতিটি দেশের সমরবিদদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, বড় বড় সাম্রাজ্যগুলো অনেক সময় সাধারণ কৌশলের কাছেই নত স্বীকার করেছে। ইরান যদি আসলেই হরমুজ প্রণালীতে তাদের এই হাজার হাজার গানবোট নামিয়ে দেয়, তবে বিশ্ব তেল বাজার হবে তছনছ।
জ্বালানি সংকটে থমকে যাবে পৃথিবীর চাকা। তেহরানের সেই বিলবোর্ডে আঁকা রক্তাক্ত রণতরীর ছবি কি তবে কেবল সময়ের অপেক্ষা? সমুদ্রের শান্ত জলের নিচে এখন যুদ্ধের এক বিশাল বারুদ স্তূপ হয়ে আছে। পারস্য উপসাগরের এই নিঃশব্দ কিন্তু উত্তপ্ত পরিস্থিতি জানান দিচ্ছে যে কোনো মুহূর্তে এক ছোট অগ্নিকুণ্ড থেকেই শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের মহাপ্রলয়। আর সেই প্রলয়ের কেন্দ্রে থাকবে ইরানের এই অজেয় নৌবাহিনী, যারা হাজার হাজার গানবোট নিয়ে অপেক্ষা করছে সমুদ্রের বুকে নিজেদের আধিপত্য প্রমাণের জন্য। আপনি কি মনে করেন, সত্যিই কি ইরানের এই ছোট ছোট গানবোটগুলো আমেরিকার বিশাল নৌশক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারবে, নাকি এটি কেবলই তেহরানের এক মনস্তাত্ত্বিক যুদ্ধ? আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।